আওয়ামী লীগের কোনো লিডারকে দেখেছেন যে এই গণহত্যাকে কন্ডেম করতে? একজনের মৃত্যুরই তো বিচার হওয়া উচিত। 53 বছরের ইতিহাসে রাষ্ট্র মেরামত করার সবচেয়ে বড় অপরচুনিটি। আমার ছেলেটা যে বাংলাদেশে থাকবে সেই জন্য তার ফ্রি ফেয়ার ওয়েতে তার ভোটটা এক্সারসাইজ করতে পারে। অনেকে মনে করে যে সরকারে কি 2-3 রকম মত আছে কিনা, যেমন যারা সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন তাদের বক্তব্যে প্রায় একটা শোনা যায় যে যারা পেশিবাদের দোষর ছিল বা আওয়ামী লীগ, এদেরকে রাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না বা পুনর্বাসন করা হবে না। আবার অনেক উপদেষ্টা বা নেতাদের কথা শুনে মনে হয় যে আওয়ামী লীগেরও রাজনীতি করার সুযোগ থাকা উচিত। এই উপদেষ্টা পরিষদে কি নিয়ে কখনো আলোচনা হয়েছে? না, এটা আমি উপদেষ্টা পরিষদে এই আলোচনাটা আমি শুনি নাই। বাট একটা জিনিস কি, আওয়ামী লীগ যে এই যে একটা বড় একটা গণহত্যা হলো, আওয়ামী লীগের কোনো লিডারকে দেখেছেন যে এই গণহত্যাকে কন্ডেম করতে? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বলতে যে এই যে একটা ন্যাক্কারজনক, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মারা হয়েছে, তারা কেন মেরেছে? তারা তাদের মধ্যে অনুশোচনা নাই তো। তাহলে এদের সাথে আসলে কি ধরনের আপনি এরা যে বলে যে এদের সাথে তাহলে আপনি কি ধরনের র্যাপ্রোসমা করবেন, কি ধরনের আপনি তাদের সাথে কানেক্টেড হবেন, ঠিক না? এইটা একটা তো বড় কোশ্চেন। এদের মধ্যে এমন কেউ নাই যে বলবে যে দাঁড়ায় যে আমাদের লিডার যেটা করেছেন সেটা ঠিক না, বা তার সাথে এখন দেখেন সবাই ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন যে উনি ঠিক করেছেন। একটা এত ছেলে মেয়েকে মেরেছে, একটা ছেলে কি আর্ম ছিল? এবং এটার বিচারটাও তো গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা ছেলে, একজনের মৃত্যুরই তো বিচার হওয়া উচিত। সেখানে ছেলে মেয়ে, শ্রমিক, মজুর, সাধারণ জনগণ, ছাত্র তো আছেই, সবাইকে তারা খুন করেছে। তো সেটা তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের ইতিহাসের এই বিচারটা আমাদের করতেই হবে। কারা এটা অর্ডার করলো? কেন এই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করা হলো? প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদেরকে বিচারে অবশ্যই হবে। অবশ্যই এটাই তো আসলে প্রায়োরিটিতে সবার অবশ্যই কথা। অবশ্যই ন্যায় বিচারের সাথে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি কেন মারবা? তার মানে যেটা বোঝা যায় যে এখন পর্যন্ত যা হচ্ছে, যদিও মানুষের প্রত্যাশা অনেক, মানুষ হয়তো যেভাবে দ্রুত গতিতে সবকিছু চায় সেভাবে হচ্ছে না, কিন্তু আপনি যেটা মনে করছেন সরকার সঠিক পথে আছে এবং এটা একটা হয়তো একটা নতুন বাংলাদেশের দিকেই যাবে আস্তে আস্তে। নতুন বাংলাদেশকে হয়তো স্যারের কথা হচ্ছে, প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় অপরচুনিটি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এটা রাষ্ট্র মেরামত করার সবচেয়ে বড় অপরচুনিটি। এটা আমরা কেউ যেন হেলায় না হারাই, আমরা যেন অস্থির না হয়ে পড়ি। আমরা সংস্কার চাই, সবাই মিলে সংস্কারের কথা বলি, আমরা সংস্কারের মধ্যে থাকি। প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্র, প্রত্যেকটা আমাদের এগুলোকে রিফর্ম করা উচিত। এটা আমার আপনার স্বার্থে না, আমাদের ফিউচার জেনারেশনের স্বার্থে। আমার ছেলেটা যে বাংলাদেশে থাকবে সেই জন্য এমন একটা দেশে থাকে যেখানে এই অন্যায় অবিচার থাকবে না। সেখানে সে যাতে খুব প্রতি বছর সে বা যখনই ভোট হয় সেই জন্য তার ফ্রি ফেয়ার ওয়েতে তার ভোটটা এক্সারসাইজ করতে পারে। সে যত ন্যায় বিচার পায়, তাকে যেন যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে টাকা দিয়ে তার জন্য ন্যায় বিচার কিনতে না হয়, বা সেটা তার জন্য প্রোটেস্ট করার রাইট থাকে। তো বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ইনস্টিটিউশনই তো তারা ধ্বংস করে গেছে। তো এই ধ্বংস স্তূপের মধ্যে থেকে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেটা সবার আকাঙ্ক্ষা। আমি এখানে আসছি আমারও এই একটা কারণেই। ওনারা যারা আসছেন এক একজনের ব্রিলিয়ান্ট ক্যারিয়ার ছিল, সমস্ত ক্যারিয়ার থেকে ওনারা এখানে আসছেন, তারা দেশকে কন্ট্রিবিউট করতে চান, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চান।